কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ঠিক তেমনই ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধ হচ্ছে, আর তার প্রভাবে ভারতে আকাল দেখা দিয়েছে এলপিজি এবং সিএনজির। মিলছে না ঘরোয়া গ্যাস, কমার্শিয়াল গ্যাস। গ্যাসের ডিস্ট্রিবিউটরদের অফিসের বাইরে লম্বা লাইন সাধারণ মানুষের। ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের মধ্যেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। ঘরোয়া রান্নার গ্যাসের দাম 1 লাফে বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি 60 টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা, আর 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা, অর্থাৎ দাম বেড়ে হয়েছে 1990 টাকা। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর এবং বিভিন্ন তেল কোম্পানির কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে গ্যাসের অবস্থা কি, পেট্রোল ডিজেলের অবস্থাই বা কি, সেই বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় কি পদক্ষেপ করতে হবে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য, যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসের বাইরে পাঠাবেন না। যেমন হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আমরা রিকোয়েস্ট করেছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, সাধারণ গৃহস্থ পরিবার তাদের যেন প্রবলেম না হয়। কিন্তু যে কোনো ব্যাপারে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা যেটা করি, যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকেও ভারতে তেল আসছে। অতএব যতক্ষণ পর্যন্ত মোদিজি আছে কারও চিন্তার কোনো কারণ নেই। অতএব মমতা ব্যানার্জি যেটা করছে, কোনো আন্দোলন আর নেই, দাঙ্গা লাগানোর বক্তব্য রেখে দিয়েছেন, যত অস্ত্র ছিল সব ছুড়ে দিয়েছে, হাতা খুন্তি নিয়েও মিছিল করিয়েছে, দেখছে কোনোটাতে কিছু হচ্ছে না। সেই কারণে এখন গ্যাসের দামের কথা বলছে। পরিস্থিতির উপর নজর রাখতে রাজ্য সরকারের তরফে শিল্প সচিবকে নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্যাসের কালোবাজারি নিয়ে এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কালকে আমি ডিএমএসপিদের এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30টার সময় 4:30 ভার্চুয়াল করব। সেখানে আমি বলেছি ডিস্ট্রিক্ট ওয়াইজেও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সিগুলো, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যিই প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে এবং তুলে নিয়ে মানুষকে দিয়ে দেবে। তা আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, এত যদি জনদরদ থাকে শেষ কমিয়ে দিন না, উইথড্র করে নিন না, তাহলে তো সমস্ত কিছুর দাম পশ্চিম বাংলায় অনেক সরল হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এদিকে আন্দোলন দেখাবে আর পেছন দিয়ে মানুষের পকেট কাটবে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবারই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামে তৃণমূল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা। এসআইআর ধর্ণা মঞ্চেই উনুন রেখে প্রতীকী রান্না করে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি থালা বাজিয়ে কালো পোশাকে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা মন্ত্রীরা। এর আগে আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে 9 জানুয়ারি কলকাতায় মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারও আগে বাংলা বাঙালি অস্মিতা ইস্যুতে গত বছরের 6ই আগস্ট ঝাড়গ্রামে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। আর এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই জাতীয় তৃণমূলের দুমুখ রাজনীতি, তার মুখোশ এখন খুলে পড়ছে, মানুষ আসল চেহারা তৃণমূলের দেখতে পাচ্ছে। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে 2021-এর 6ই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেডের দিনই শিলিগুড়িতে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 20 ফেব্রুয়ারি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতা থেকে জেলায় মিছিল করেছিল তৃণমূল। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।